16ই আগস্ট দিনটিকে রাজ্যে উচ্ছন্ন দিবস হিসাবে পালন করা হবে। না, উচ্ছন্ন দিবস কথাটা আমার দেওয়া, কিন্তু আপনারাও হয়তো আমার সঙ্গে সহমত হবেন পুরো বক্তব্যটা শোনার পর। এবং আপনাদের মধ্যেও এই পর্বটি পুরোটা শুনলে প্রশ্ন তৈরি হবে, সত্যি সত্যি ছেলে মেয়েদের এই পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা দেওয়ার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে, নাকি কোনো একটা ক্লাবের সঙ্গে যুক্ত করে দিয়ে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত করাটাই আখেরে লাভবান হবে আমার আপনার ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চারা। জানি না আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা এইভাবে গড়তে হবে কিনা। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস খেলা হবে এই স্লোগান দিয়ে বারবার ক্ষমতায় ফিরে আসে, এবং সেই খেলা হবে স্লোগানটি যদিও বাংলাদেশ থেকে ধার করা বলে অনেকেই বলেন, কিন্তু পশ্চিমবঙ্গে ইদানিংকালে এটা বেশ জনপ্রিয়। এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে এই খেলা হবে স্লোগান দিয়েই কার্যত জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 16ই আগস্ট দিনটি গোটা পশ্চিমবঙ্গ খেলা হবে দিবস এই হিসাবে পালন করবে। এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 16ই আগস্ট দিনটিকে, অর্থাৎ স্বাধীনতার ঠিক পরের দিনটিকে, সমস্ত ক্লাবগুলোকে 15,000 টাকা দেওয়া হবে। আমার আপনার করের টাকা, কষ্টার্জিত করের আরো 15,000 টাকা ক্লাবগুলিকে দেওয়া হবে এই খেলা হবে দিবস অনুষ্ঠিত করার জন্য। এমনিতেই আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উপলক্ষে 85,000 টাকা প্রত্যেকটি ক্লাবগুলোকে দিয়ে দিয়েছেন, সেগুলো কিন্তু আমার আপনার করের টাকা, এবং প্রত্যেকবার সেই অনুদান বেড়েই চলেছে। যদিও আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা ডিএ পান না, কিংবা যোগ্য চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত রাস্তায় বসে আন্দোলন করছেন, তাদের চাকরির দিশা দেখাতে পারে না যে সরকার, তারা আবার ক্লাবগুলিকে অনুদান দিয়ে কখনো দুর্গাপুজো করতে উৎসাহিত করে, কখনো আবার খেলা হবে দিবস পালন করতে উৎসাহিত করে। ভাবুন, 85,000 টাকা করে দেওয়া হলো ক্লাবগুলিকে, এবার বাকি 15,000 টাকা করে দেওয়া হচ্ছে সমস্ত ছোট বড় ক্লাবগুলিকে, যাতে খেলা হবে দিবসটা পালন করে। আমার মনে হয়, দেখুন, দুর্গাপুজো ক্লাব তো সেটা শুধুমাত্র হিন্দুদের একটা ব্যাপার হয়ে গেল, কিন্তু হিন্দুদের বাইরেও তো এরকম প্রচুর ক্লাব রয়ে গিয়েছে যারা বিভিন্ন রকম ভাবে তৃণমূল কংগ্রেসকে ভোটের সময় সাহায্য করে থাকে। তাহলে তাদের জন্য কি হবে? আমার মনে হয় সম্ভবত সেই ভাবনা থেকেই বেরিয়েছে যে বাকি সকলকেও তো, হিন্দু সম্প্রদায়ের বাইরেও যে সমস্ত ক্লাবগুলি রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু পরিচালিত এরকম ক্লাবের সংখ্যাও নেহাত কম নয়, তাহলে তাদেরকে কি দেওয়া যায়। সম্ভবত সেই জায়গা থেকেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে যে 15,000 টাকা করে ক্লাবগুলিকে দিয়ে খেলা হবে দিবস পালন করা হবে। এবং এই খেলা হবে দিবস পালনের নামে অ্যাকচুয়ালি বলা হবে যে যে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে অনুপ্রেরণার জন্য এবং ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই সহযোগিতা, হয়তো এমনটাই বলা হচ্ছে। কিন্তু আপনারা নিজেরা একটু প্রশ্ন করে দেখুন, বিগত ইন্টারন্যাশনাল ছেড়ে দিন, যে কোনো ন্যাশনাল ইভেন্টে পশ্চিমবঙ্গের যে পারফরমেন্স সেটা সত্যি লজ্জায় ফেলে। যেমন এই মুহূর্তে অলিম্পিক চলছে, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে অলিম্পিকে যত পার্টিসিপেট ছিল সেই ভূমিকাটা, সেই সংখ্যাটা কমতে কমতে এখন 3-এ এসে নেমেছে। এবং কেউ এই অলিম্পিক নিয়ে আলোচনা করে না, কেউ এশিয়ান গেমস নিয়ে আলোচনা করে না, পশ্চিমবঙ্গের পারফরমেন্স নিয়ে কেউ আলোচনা করে না। পশ্চিমবঙ্গে শুধু একটাই কথা, খেলা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ওই মঞ্চের ওপর থেকে ফুটবল ছুড়ে দেবে আর কেউ একটা লুববে, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন জাতীয় খেলা হয়ে দাঁড়িয়েছে। তাই আমার মনে হয় এখন হয়তো অনেক বাবা মা, জানি না, বিশেষ করে তৃণমূলপন্থী অনেক বাবা মা হয়তো ভাবতেই পারেন যে ছেলেদের উচ্চশিক্ষিত করে লাভ কি হবে, বরঞ্চ ছেলেদের একটা কোনো ক্লাবের সঙ্গে যদি জড়িত করে দেওয়া হয় এবং সেই ক্লাবের যদি ভালো মাথা হয়ে উঠতে পারে, তাহলে একদিকে যেমন সিন্ডিকেট ফিন্ডিকেট থেকে ভালো রোজগার হতে পারে, তেমনি আবার এই দুর্গাপুজোয় 85,000 টাকা কিংবা খেলা হবে দিবসে 15,000 টাকা এইভাবে চলতেই থাকবে। আপনি সাধারণ মানুষ হলে কত পান? একজন মহিলা হলে এই রাজ্য সরকার আপনাকে 1,000 টাকা দিয়ে সাহায্য করে লক্ষ্মীর ভান্ডারে। কিন্তু ভাবুন, আপনি যদি ওই ক্লাবের সঙ্গে যুক্ত থাকেন তাহলে 1,00,000 টাকা বছরে সাহায্য পাবেন। লক্ষ্মীর ভান্ডারে যেখানে 6,000 টাকা একটা পরিবার বা একটা মহিলা সাহায্য পাচ্ছেন, সেখানে ক্লাবগুলো 1,00,000 টাকা করে সাহায্য পাচ্ছেন বছরে। কাজেই আমার মনে হয় গার্জেনরাও অনেকে উৎসাহিত হতে পারেন যে যে এবার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষিত না করে ওই রকম কোনো একটা ক্লাবের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে করে এরকম বছরে কিছু অনুদান পেলে মোটামুটি সেখান থেকে কিছু যদি সরানো যায় তাহলে যদি চলে যায় জীবনটা। জানি না এরকমও অনেকে প্ল্যান করবেন কিনা। আপনাদের দেখাতে চাইবো পরিস্থিতি কিন্তু এক নিমেষে বদলে যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সদিচ্ছা দেখাতে পারেন, পশ্চিমবঙ্গ খনিজ সম্পদের ভান্ডারে বসে রয়েছে, শুধুমাত্র এই রাজনীতির কারণে কিন্তু সেই ভান্ডারটা খুলে দেওয়া হচ্ছে না। যদি সেই ভান্ডার খুলে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের মানচিত্রে আমূল পরিবর্তন হবে। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ একটা অন্যতম জায়গায় পৌঁছে যেতে পারে। কিন্তু এই রাজ্যের রাজনীতির জন্য
এবং এই রাজ্যের অস্বচ্ছতা প্ল্যানের জন্য কিন্তু সেটা হয়ে উঠছে না। আজকে আপনাদের সামনে এমন একটা তথ্য দেব যেটা চমকে যাবেন। এই খেলা মেলার রাজনীতি কিভাবে আমার আপনার সন্তানদের ভবিষ্যৎকে কিভাবে একেবারেই নষ্ট করছে, আজকে এরপরে যে বক্তব্যটা বলবো সেটা শুনলে আপনারা চমকে যাবেন। আসুন আপনাদের একটা রিপোর্ট দেখাই। দেখুন কি লেখা রয়েছে, তেলের ওপরে ভাসছে বাংলা, কিন্তু ড্রিলিং এর ছাড়পত্র দেয়নি রাজ্য, অভিযোগ কেন্দ্রের। কি হয়েছে ঘটনা? না, কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানাচ্ছেন যে কার্যত তেলের ওপরে রয়েছে পশ্চিমবঙ্গের একাংশ। শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাসের ভান্ডারও রয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর ও সংলগ্ন এলাকায়। যে তেল গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব হলে বদলে যাবে পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনীতি। কিন্তু সেই তেলের খোঁজে প্রয়োজনীয় ড্রিলিং এর অনুমতিই দিচ্ছে না এই রাজ্যের সরকার। এমনটা বলে কিন্তু সুর চড়ালো কেন্দ্রীয় মন্ত্রক। ভাবুন, এই রাজ্য সরকার শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও বলে এই এক কথা বলে আসছে, অথচ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই পশ্চিমবঙ্গ কিভাবে কেন্দ্রের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গকে একেবারে বাণিজ্য শহরে রূপান্তরিত করা যায় তার জন্য ছাড়পত্রটাই দিচ্ছে না এই রাজ্যের সরকার বলে অভিযোগ তুলল কেন্দ্র। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক স্থানে সার্ভে চালিয়েছে কেন্দ্র। তাতে অন্তত 4টি স্থানে তেল ও গ্যাসের বিপুল ভান্ডার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে অশোকনগর 1-এ তেল এবং গ্যাসের সন্ধান, অশোকনগর 2-এ গ্যাসের সন্ধান, কনকপুল 1-এ গ্যাসের সন্ধান, পাটুলি 1-এ হাইড্রোকার্বন। এছাড়া অশোকনগর 1 এবং কনকপুল 1 এলাকায় মাটির নিচে হাইড্রোকার্বনের ভান্ডার রয়েছে। গ্যাসের ভান্ডারের খোঁজ পাওয়া গিয়েছে রানাঘাট 2 এলাকাতেও। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি ইতিবাচক হলে পশ্চিমবঙ্গের শিল্পের চেহারাটাই বদলে যেতে পারত। পেট্রো প্রকল্পে বিনিয়োগ বাড়বে রাজ্যে, যার হাত ধরে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক চিত্রটাই পাল্টে যাবে। ভাবুন, এই রকম একটা সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে প্রাথমিক পরীক্ষায় উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে তেল ও প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা প্রবল। সেই কারণেই ইতিমধ্যেই 11,615 বর্গ কিলোমিটার এলাকায় তা উত্তোলনের প্রশ্নে সমস্ত পরিকল্পনা নিয়ে ফেলেছে ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া। কিন্তু সেটা দেখার জন্য ড্রিল করার প্রয়োজন রয়েছে, যে ড্রিল করার পারমিশনই দিচ্ছে না এই রাজ্যের সরকার। এবার আপনারা বলুন যে এই রাজ্যের সরকারের সদ ইচ্ছা, তারা খেলা মেলা, দুর্গাপুজো, ঈদ, পার্বণ এইসব নিয়ে কিন্তু পড়ে রয়েছে, কিন্তু আদতে যেটা করলে পশ্চিমবঙ্গের অর্থনীতির রূপরেখাটাই পাল্টে যেত, ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গ একেবারেই প্রথম সারিতে উঠে আসতে পারত। এই এত বড় প্রাকৃতিক সম্পদ পশ্চিমবঙ্গের মাটির তলায় বিভিন্ন জায়গাতে থাকা সত্ত্বেও আমাদের এই রাজ্য সরকার কেন্দ্রকে পারমিশনই দিচ্ছে না যে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে, সেগুলো মাটির ঠিক কতটা নিচে আছে, কি অবস্থায় রয়েছে, কতটা বিশুদ্ধ, সেই সমস্ত পরীক্ষাগুলো চালানোর অনুমতি দিচ্ছে না আমাদের এই রাজ্য সরকার। এবার আপনারা বলুন যে আপনাদের সন্তানদের আপনারা কিভাবে দেখতে চান? আপনাদের সন্তানদের কি দেখতে চান যে কোনো একটা ক্লাবের লোকাল কোনো একটা ক্লাবের প্রেসিডেন্ট, লোকাল কোনো ক্লাবের একটা সেক্রেটারি, হয়তো সেই ক্লাব থেকে মাসে উপার্জন 500 টাকা, 1000 টাকা, কিংবা বেআইনিভাবে হলে সংখ্যাটা আরো বাড়তে পারে। আপনারা কি আপনার সন্তানকে এইভাবে দেখতে চান? নাকি আপনারা দেখতে চান যে পশ্চিমবঙ্গে সত্যি এই সমস্ত প্রাকৃতিক গ্যাস বা তেলগুলো যদি উত্তোলন করা সম্ভব হয়, পশ্চিমবঙ্গে যে পরিমাণ শিল্প দরকার হবে, যে পরিমাণ লোক দরকার হবে, সেই লোকগুলো আপনার বাড়ির ছেলেদেরকে থেকে রিক্রুট করতে হবে, আমূল বদলে যাবে আপনার বাড়ির অর্থনীতির পরিস্থিতি। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ থেকে শিখেছে, যেভাবে তৃণমূল কংগ্রেস এর রাজ্যে শিল্পকে হাঁটিয়ে ক্ষমতায় এসেছে, তারপর থেকে একটাও বড় শিল্প আমাদের এই রাজ্যে আসেনি। তখন এত বড় একটা প্রকৃতি দুহাত তুলে অপরচুনিটি দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গকে, যে আমাদের মাটির তলায় অন্য কোথাও যেতে হবে না, আমাদের মাটির তলাতেই এত মূল্যবান সম্পত্তি রয়েছে, সেগুলো শুধুমাত্রই প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এবং সার্ভে করে সেগুলো কি অবস্থায় রয়েছে, তারপরে তা নিয়ে আরো এগিয়ে গিয়ে ফ্যাক্টরি তৈরি করা, সেগুলোকে উদ্ধার করে বিক্রি করা। পশ্চিমবঙ্গের অর্থনীতি তো বদলাবে, সাথে সাথে আপনার ঘরের অর্থনীতি বদলে যাবে।
তখন কোনো সরকার এসে যদি বলে আমার বা আপনার ঘরের মহিলাকে 1,000 টাকা দেবেন, আপনি উল্টে বলবেন যে আমি 5,000 টাকা দিচ্ছি, আপনি এই সমস্ত বলা বন্ধ করুন। এই রকম পরিস্থিতি হতে পারে পশ্চিমবঙ্গের, কিন্তু রাজনীতির জন্য আজকে দেখুন পশ্চিমবঙ্গের কি অবস্থা। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 85,000 টাকা ক্লাবগুলোকে দুর্গাপুজো করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। আরো 15,000 টাকা করে বিভিন্ন ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে। এই খেলা হবে সেই উৎসব পালন করার জন্য। মানে অভিমুখটা আপনারা চিন্তা করুন যে সরকার এই রাজ্যের অভিমুখটা কোন দিকে নিয়ে রেখেছে, যাতে করে মানুষ উৎসাহিত হয় ওই খেলা মেলা রাজনীতি, তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করলেই আপনার আখেরে লাভ। এই রকমই কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের পাশে থাকলে সব কিছু পাওয়া যায়। যেমন নচিকেতা তার একটা বড় প্রমাণ রাজ্যের মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন যে একটি সিনেমাতে অভিনয় না করেও মহানায়ক পুরস্কার পাওয়া যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে ক্রিকেট খেলেও মাত্র 1 টাকায় 350 একর জমি পাওয়া যায় শিল্প করার জন্য। সেখানে পশ্চিমবঙ্গের বুকে প্রাকৃতিক সম্পত্তির ভান্ডার থাকা সত্ত্বেও যেখানে আমার আপনার ঘরের সন্তানদের চাকরির অভাব হবে না, এই রকম একটা পরিকল্পনা করা যেত। অথচ সেই পরিকল্পনা না করে আমার আপনার সন্তানরা ক্লাবে গিয়ে বসবে, ক্লাবের সেক্রেটারি, ক্লাবের প্রিন্সিপাল দরকার পড়লে ভোটের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবে, কিংবা ভোটের আগের দিন হকি স্টিক নিয়ে সকলকে শাসাতে হবে যে কেউ যেন না নামে, ভোট দিতে না বেরোয়। এই সমস্ত কাজ করার জন্য কি আমার আপনার সন্তানরা বড় হচ্ছে? এইটা একটু ভেবে দেখবেন। তার কারণ আমাদের মাটির নিচে যেটা আছে শুধুমাত্র সেইটুকু তুলে এনে বার করতে পারলে, বাজারজাত করতে পারলে আমূল চিত্রটা বদলে যাবে, কিন্তু রাজনীতি সেইটা করতে দিচ্ছে না। আর আপনারা এবার ঠিক করে দেখুন যে আপনাদের সন্তানদের আপনারা কোন দিকে নিয়ে যেতে চান। নিশ্চিতভাবে বিজেপি যদি কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে তো আর বলার কথা থাকে না যে এই সমস্ত যে কাজগুলো আটকে আছে সেই কাজগুলো বিজেপি আসলে সেগুলো করতে সমর্থ হবে। এবার পশ্চিমবঙ্গের মানুষকেই সিদ্ধান্ত করতে হবে যে আমাদের সন্তানরা ক্লাবের সেক্রেটারি হবে নাকি একটা পেট্রোলিয়াম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হবে, সেটা কিন্তু আমাকে আপনাকে ঠিক করতে হবে। এখনকার মতো এখানে শেষ করলাম।